ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানায় গাজীপুর সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, সরকার একদিকে সারা দেশে 25 কোটি গাছ রোপণের কথা বলছে, অন্যদিকে সরকারেরই একটি সংস্থা বন ধ্বংস করছে। সরকারের নীতির সাথে এর সংস্থাগুলোর সমন্বয়ের আহ্বান জানান তারা। মাহবুব মোর্শেদ জানাচ্ছেন। ব্রিটিশ আমলের নথি বলছে 126 বছর আগেও ভাওয়াল জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব ছিল। সময়ের সাথে সাথে এই বনাঞ্চলে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বনের জায়গায় গড়ে উঠেছে বসতবাড়ি, কলকারখানা, ধ্বংস হয়েছে পরিবেশ। আর এ ধ্বংসযজ্ঞে সর্বশেষ যোগ দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। বনের সীমানা প্রাচীর ভেঙে বর্জ্য ব্যবস্থাপনায় নির্মাণ করা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS। প্রতিবাদে বন অধিদপ্তরের গেটে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজনে নাগরিক সমাবেশ। সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান ও হাতি করিডোরে বন ও পরিবেশ আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা চাই যে দেশে বনের সংখ্যা আরো বাড়ুক এবং বন বিভাগ বন রক্ষায় কাজ করুক। এই জায়গা নির্ধারণের জন্যই এই সংস্থাটাকে রাখা হয়েছে, ময়লা কোথায় গিয়ে ফেলতে হবে। বন মামলা পর্যন্ত দিয়েছে, কিন্তু পরের দিনে এসে দেখেছে তারা দ্বিগুণ উদ্যমে আবার এসে কাজগুলো স্টার্ট করেছে। কিন্তু সরকারের ভিতরে কোন সরকার আছে যারা এই পরিবেশগুলোকে নষ্ট করছে? সরকারের নীতির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে সমন্বয়ের তাগিদ দেন বক্তারা। আমরা দেখছি একদিকে গাছ লাগানোর জন্য তারা বিভিন্ন রকম সরকারি উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে আবার বনগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু এই সরকার নয়, যখনই যে সরকার আসে তখনই বনের উপর কেন যেন আগ্রাসন ভাব দেখা যায়। আমাদের বন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে। আমরা আজকে আছি, কালকে আমরা থাকবো না, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই বন সুরক্ষা অত্যন্ত প্রয়োজন। সমাবেশ শেষে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হুসাইন চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।